আসসালামু আলাইকুম। 14তম টেস্ট সেঞ্চুরি মুশফিকুর রহিমের বাংলাদেশের পক্ষে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে 16,000 রানের মাইলফলক স্পর্শ করেছেন। সব কিছু মিলিয়ে মুশফিকুর রহিম তো আসলে মুশফিকুর রহিমই, সেই ব্যাপারে নতুন করে বলার কোনো কিছু নাই। তার ডেডিকেশন, তার হার্ডওয়ার্ক, সব কিছু নিয়ে অনেক কথাবার্তা হয়, বাট আমি একটু টেকনিক্যালি এই ইনিংসটাকে বিশ্লেষণ করতে চাই। আপনি যদি মুশফিকুর রহিম যখন সেঞ্চুরি করলেন ওই পার্টিকুলার সময়টার ওয়াগন হুইলটা আমরা একটু লক্ষ্য করে দেখি, তাহলে ওয়াগন হুইলে একটা বিষয় খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে স্কোয়ার অফ দ্য উইকেট অনেক রান তিনি পেয়েছেন। ইন ফ্রন্ট অফ দ্য স্কোয়ার, বিহাইন্ড দ্য স্কোয়ার অনেক রান মুশফিকুর রহিম পেয়েছেন। তার মানে একটা বিষয় বোঝা যায় যে প্রচুর পরিমাণে গ্লান্স শট, প্রচুর পরিমাণে ফ্লিক শট, প্রচুর পরিমাণে কাট শট, প্রচুর পরিমাণে পুল শট তিনি করেছেন। যেই শটগুলো মূলত আসলে আপনাকে হরাইজন্টাল ব্যাটেই শট করতে হয়। ক্রিকেটে আমরা দুই ধরনের শট খেলি, একটা হরাইজন্টাল ব্যাট ক্রিকেট শট আর একটা ভার্টিক্যাল ব্যাট ক্রিকেট শট। তবে কিছু কিছু শট আছে যে শটগুলো আপনি কখনো কখনো ব্যাটের ফেসটা ওপেন করে আপনাকে কিন্তু ভার্টিক্যাল ব্যাটেও শট খেলতে হয়। মুশফিকুর রহিম ফ্লিক বলি বা গ্লান্স বলি বা মিড উইকেটে হুইপ করা আমরা যেটাই বলি না কেন, আপনি এই ইনিংসটাতে একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে কখনো কখনো ব্যাটের ফেসটা ওপেন করে তিনি শট খেলেছেন ওই টাইপের, অর্থাৎ স্কোয়ার অফ দ্য উইকেট, মিড উইকেট বরাবর। আবার কখনো ব্যাটের ফেসটাকে ক্লোজ করেও তাকে সেই গ্লান্স শটটা খেলতে হয়েছে। সো এই যে টেকনিকের একটা মিশেলের জায়গাটা, কন্ট্রোল করার যে জায়গাটা, ডেফিনেটলি এটা মুশফিকুর রহিমের একটা অনেক বড় ক্রেডিটের জায়গা যে এই পার্টিকুলার ইনিংসটাতে ব্যাটিং শেপটা তার বেশ ভালো ছিল। আমরা জানি যে মুশফিক একটা জায়গায় অনেক বেশি মাত্রায় ভালনারেবল থাকেন যখন বোলাররা তাকে বল ভেতরের দিকে ঢোকানো, অর্থাৎ যেটা আমরা বলি যে নিপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য রাইট হ্যান্ডার, ওই টাইপের বলগুলো করেন। প্রায় দেখা যায় যে হয়তোবা বোল্ড হচ্ছেন, বেলবিডব্লিউ হচ্ছেন, বাট এই পার্টিকুলার ইনিংসটাতে যদি একটু লক্ষ্য করে দেখেন যে মুশফিক তার রোল অফ দ্য রিস্ট বা রিস্ট ওয়ার্কের কাজগুলো বেশ ভালো মতো অ্যাপ্লাই করতে পেরেছেন, এক্সিকিউট করতে পেরেছেন। একদম টেকনিক্যাল পয়েন্ট থেকে কথাটা বলছে যে এই ইনিংসটাতে তিনি সেই কাজটা খুব ভালো মতো করতে পেরেছেন এবং সেই জায়গাটা ক্রেডিটটা অবশ্যই তিনি পাবেন, কারণ যে বলগুলো তাকে ইন্টেনশনালি ভেতরের দিকে ঢোকানোর জন্য করা হচ্ছিল, রিস্ট ওয়ার্কটা যদি প্রপার না হয়, যদি এমন হয় কখনো কখনো ব্যাটসম্যানের হয়তো বা ব্যাটিং শেপটা থাকে না, পাটা সামনের দিকে চলে যায়, ব্যাটের আগে পা চলে যায়, এই ইনিংসটাতে মুশফিকুর রহিমের সেই বিষয়টা ঘটে না। তিনি সব জায়গাতেই খুব সচেতন ছিলেন এবং সচেতনভাবেই তিনি শটগুলোকে প্রডিউস করতে পেরেছেন। একটা বিষয় লক্ষ্য করছিলাম যে খুব মিনিমাল ট্রিগার মুভমেন্ট মুশফিকুর রহিম নিচ্ছেন, খুব মিনিমাল ট্রিগার মুভমেন্ট এবং খুব মিনিমাল তার সামনের পায়ের দিকে যাওয়াটা। মুশফিক যেটা করছিলেন যে তার মাথাটাকে খুব ভালো মতো ব্যালেন্সে রাখার চেষ্টা করছিলেন। পুল শটগুলোও তিনি খেলেছেন, কাটগুলোও তিনি খেলেছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বলবো এই ইনিংসের কি ফিচারের জায়গাটা হচ্ছে যে বলগুলো তার পায়ের দিক বরাবর করা হচ্ছিল সেগুলো খুব ভালো মতো সামলে নিয়েছেন, কারণ দেখা যায় যে এই জায়গাটা একটু উলটপালট হলে অনেক সময় বোল্ডের ফাঁদে পড়ে যান, এলবিডব্লিউর ফাঁদে পড়ে যান। সো এই পার্টিকুলার ইনিংসটাতে মুশফিকুর রহিম এই জায়গাটা অনেক বেশি মাত্রা সলিড ছিলেন। আরেকটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে মুশফিক ইনিশিয়াল একটু সময় তো অবশ্যই নিয়েছেন, ইনিশিয়াল একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছিলেন। লিটন কুমার দাস শর্ট খেলছিলেন, মুশফিক একটু বক ডাউন ডিফেন্স করার চেষ্টা করছিলেন, বাট অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যাচ প্রোগ্রেসড, ইনিংস প্রোগ্রেস করেছে, মুশফিক কিন্তু খোলস ছেড়ে বেরিয়ে এসে তার শটগুলোকে ওইভাবে মেনটেন করার চেষ্টা করেছেন এবং স্পিন যখন এসে চার্জ করার চেষ্টা করেছেন। অনেক সময় দেখা যায় যে আপনার যখন স্পিনাররা আসে, আপনি যদি ফুল বক ডাউন হয়ে যান তখন হয়তো বা স্পিনাররা আপনাকে পেয়ে বসে, ফিল্ড সেট আপ আপনাকে অনেক অ্যাগ্রেসিভ ফিল্ড সেট আপে আপনাকে প্রেশার দেওয়ার চেষ্টা করে। সো মুশফিকুর রহিম সেই জায়গাটা একটা ব্যালেন্স মেনটেন করেছেন। ওভারঅল তার ওয়াগন হুইলটার মধ্যেই সব কিছু কিন্তু বলা হয়ে যায়। ইয়াং ক্রিকেটার যারা আছেন তাদের জন্য একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা যে রিস্ট ওয়ার্কের কাজগুলো কীভাবে করতে হয় এবং রিস্ট ওয়ার্কের কাজগুলো করার জন্য আপনাকে ক্রিজে কতটুকু আসলে মুভমেন্ট করতে হয়, কতটুকু আপনাকে অ্যাটেন্টিভ থাকতে হয়, কতটুকু অ্যাটেনশন দিতে হয়। এটা মনে হয় এই ইনিংসের সবচেয়ে বড় কি ফিচারের জায়গাটা, যে মুশফিক খুব ভালো রিস্ট ওয়ার্ক করেছেন। দ্য নাম্বার অফ ফ্লিক অ্যান্ড গ্লান্স শটস হি প্লেড, এটাই আমার কাছে মনে হয় যে এই ইনিংসের টেকনিক্যাল জায়গা থেকে সবচাইতে বড় ফিচারের জায়গাটা, যেটা খুব দক্ষতার সঙ্গে মুশফিকুর রহিম এই ইনিংসটাতে অ্যাপ্লাই করতে পেরেছেন, এক্সিকিউট করতে পেরেছেন। হ্যাঁ, আবার এমন কোনো দিনও হয়তো বা আসবে যেদিনে হয়তো বা ওই দিনটাতে তার এই জিনিসগুলো এক্সিকিউট হচ্ছে না, আজকের এই দিনটাতে এক্সিকিউট হয়েছে। তবে মুশফিকুর রহিমের ক্ষেত্রে একটা বিষয় সত্য, সেটা হচ্ছে তিনি সবসময় একটা প্রেশারেই থাকবেন। কোন প্রেশারটা থাকবেন বলি, সেটা হচ্ছে মুশফিক ক্যারিয়ারের এমন একটা স্টেজে এসেছেন যেখানে দর্শকরা তার উপর ইনভেস্ট করতে চাইবে না। তাকে হয়তো বা প্রতি ম্যাচেই ভালো খেলতে হবে, বা প্রতি ম্যাচে তার উপর একটা ভালো খেলার প্রেশার থাকবে। একটা ইয়াং প্লেয়ার হয়তো বা আসলে পরে আপনি তার উপর ইনভেস্ট করতে চান যে হ্যাঁ 2টা ম্যাচ 3টা ম্যাচ আপনি দেখতে পারেন, কিন্তু মুশফিক যদি 2টা ইনিংস খারাপ খেলেন তখনই কিন্তু একটা কথা হয়ে উঠবে যে মুশফিকুর রহিম খারাপ খেলছেন, তার জায়গায় নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। সো তার জন্য বিষয়টা মেনটেন করাটাও কিন্তু একটা অনেক বড় প্রেশারের জায়গা, যতই এক্সপিরিয়েন্সড হোক না কেন, হিউম্যান বিং তো, তার জন্য এই প্রেশারটাকে মাথায় নিয়ে সেটাকে পারসিউ করাটা এটা অবশ্যই অনেক বড় ডিফিকাল্ট একটা ব্যাপার এবং মুশফিক সে কঠিন কাজটাই কিন্তু করে যাচ্ছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।